তুই রাছিলিস কেন রে? আরে তাড়াতাড়ি মোরা। আরে রানীমা আমার করে গড়াগড়ি করছে পেটের ব্যথাতে জানিস? তাড়াতাড়ি আয়। যাচ্ছি রে। হাগাও হয় না, তাড়াতাড়ি হাগাটাও হয় না। প্রত্যেকদিন বলি আচ্ছা কোলা খাস না রে, আচ্ছা কোলা খাস। কি ব্যাপার রে? কি খবর? তুই একটাকে খুঁজে পাওয়া যায় না। আরে ঘটনার কি উদ্দেশ্যটা কি বলবি তো? রানীমা ছটফট করছে জানিস? রানীমা ছটফট করছে? আরে পেটের ব্যথায় বাচ্চা হবে। লজ্জার কথা বলছি। লজ্জা পাচ্ছি রে। যেটা সত্যি সেটাই বলছি। তা আমি কি করবো? বাচ্চা হবে তো? তুই এই মুহূর্তে আর দেরি করবি না, ধাত্রীমাকে নিয়ে আয়। আমি রানীমাকে সামাল দিচ্ছি বুঝলি, আপনাকে গোড়াগড়ি করছে। বুড়া তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি যেতে হবে। বুড়া বসে বাচ্চা নিচ্ছে, দৌড়া তাড়াতাড়ি। ঠিক আছে। দেরি করবি না, দেখি কখন আসে বাপরে। আমি রানীমার কাছে যাই তাড়াতাড়ি। ওই আমার মন ময়না কথা বুঝে না, বুঝাই কি করে, কেমন করে থাকি বলো বলো আমার ফাঁকা জীবনে, কেমন করে থাকি বলো আমার ফাঁকা জীবনে। হরিবল হরিবল। আমাকে চিনতে পারছেন গো? আমি কমলনি দাইমা। আগে আপনাদের সবার বাড়ি গিয়েছিলাম, এখন বুড়ো পড়ে গেছি, কেউ চিনতে পারছেন না আমাকে। কি আর বলবো বাবা, এই দাইমাকে আর কেউ ডাকে না, এখন সব মায়েরা চলে যাচ্ছে হসপিটালে। কি আর বলবো বাবা, স্বামীটাও মরে গেল, একা হয়ে গেলাম, সংসার চালা খুব কষ্ট। তো দেখি কেউ যদি ডাকতে আসে তাহলে যাবো। বলি ধাত্রী মাগো, ও দাইমা। কোন মরার বেটা মরা পাঠা, সকাল হতে না হতে দাইমা দাঁড়া দরজা খুলছি, দাঁড়া। ও ধাইয়া। মুখের ভাষা কেটে ধাইয়া। তুইও মরবি, মানুষকেও মারবি নাকি রে? হ্যাঁ, তা আমি দরজাতে হিলেন দিয়েছি, অত জোরে দরজা খুলে। তুই দরজা হিলানি দিছিস কেন? তাড়াতাড়ি খুলো। তোর স্বভাব তো খুব খারাপ রে। বাড়ির ভিতরে মেয়ে ছেলে মানুষ কি করবে না করবে, দরজার ফাঁক দিয়ে দেখে আছিস? তো দরজার সামনের দিকে খুলে, আমি জানি দরজা ভিতরে খুলে। ছোড়ার স্বভাব খুব খারাপ রে, ভ্যাল করে দেখে আছিস। পুরো মানুষের কাপড় এদিক ওদিক যেতেই পারে, দেখি। আরে হ্যাঁ, তুই রাজবাড়ির ছিট পিটাই না? ছিট পিটাই? হ্যাঁ, আরে সিপাই। ও সিপাই, বুড়া মানুষের মুখ বাবা। তো বলছিস কেন এসছিস? তোর বউর বাচ্চা হবে? হ্যাঁ, তোর বউর বাচ্চা হবে? আরে আমি এখনো বিয়ে করিনি, আমি তো বিধবা। বিধবা বলে? কুমারা? হ্যাঁ, কুমার। তো কার হবে? তোর মায়ের? আমার মায়ের তো আমি হয়েছি। আর বাচ্চা হবে না তোর মায়ের? না, আরে রাজবাড়িতে রাজবাড়িতে কার বাচ্চা হবে রে? রানী মায়ের। একবারে টান দিব, জীবনটা শেষ করে দেবো। কেন? ওই বুড়ি রানীমার বাচ্চা হবে রে? কেন? যার 3 কাল চলে গেল, 1 কাল বাকি আছে, এই বয়সে বাচ্চা হবে? হ্যাঁ, তুমি হয়তো জানো না দাইমা, আমি রানীমাকে বললাম, রানীমা এটা কি করে হচ্ছে? তো বলছি জানিস, গাছ থাকলেই নাকি ফল ধরে। ও, গাছ থাকলে ফল হবে? তো বুড়ো গাছের ফল একটু ক্যাট হবে, হ্যাঁ, ঢাকা বেকা কিন্তু হবেই হবে। শোন বাবা, এগুলো কাজ আমি আর করি না। হ্যাঁ, এগুলো কাজ আমি ও মা, রানীমা একবার ছটপট। গরুর ছটপট, এগুলো কাজের মূল্য কেউ দেয় না, আমি আর যাব না। কেন? কেউ পয়সা দেয় না। আরে আমরা দেবো তো। তোর মুখের কথায় বিশ্বাস করবো না, আগে চুলকি কর তারপরে। তোর মুখের কথায় বিশ্বাস করবো না। এই বুড়িটাকে যদি চুলকাই, নাহলে যাবো না আমি। আগে চুলকি কর। ওরে সব বুনাস, তো সাহস তো কম নয় রে। পটাং করে আমার নাড়িয়া দেখে হাত দিস রে। বুড়ি পাপি, এ তো বুড়ি নয় রে,
শুধুই মাংস। কি বলছিস? না কিছু বলিনি। তোকে আমি কি বললাম? চুলকা চুলকি যেন পাছা চুলকা। ওটা নয়, তাহলে টাকা পয়সাটা। ওটা চুলকা চুলকি নয়, ওটা হচ্ছে চুক্তা চুক্তি। বুড়া মানুষের মুখ কি বলতে কি ভাচাং করে বলে ফেলেছি। তো শোন, কি নিব জানিস? কি নেবে? 100 কিলো চাল, হ্যাঁ 250 গ্রাম মুগের ডাল, হ্যাঁ 250 গ্রাম মুগের ডাল, 4টা আলু, হ্যাঁ একটা সাবান, হ্যাঁ 101 টাকা দক্ষিণা, হ্যাঁ। আর একটা বস্তা। বস্তা? ও বস্ত্র 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 হ্যাঁ বস্ত্র বস্তা। এগুলো যদি দিতে পারিস তবে যাবো না যাবো না। হ্যাঁ হ্যাঁ দেবো। দিবে তো? হ্যাঁ। ঠিক আছে, চল তাহলে চল। চল চল চল। আমি দূর হতে শুনতে পাই কে যেন ডাকে আমার, পালার নারী করিতেছে দো। আমি দূর হতে শুনতে পাই কে যেন ডাকে আমার, পালার নারী করিতেছে দো। আমার মনের আশা নিব কানের বাসা, আর আমার মনের ইচ্ছে নিব কোমরের বিচ্ছে। তাই নাকি? পায়ে নিব গজমুক্তার হার। এই! পায়ে কি নেবে? গজমুক্তার হার। পায়ে হার পরে? তো হার কোথায় পড়ে? তাই মা, তোমার বয়স গেছে তো গেছে, মানে জ্ঞান বুদ্ধি সবই গেছে। কেন কেন? গলাতে পরে হার। ও গলায়? গরিব মানুষ জীবনে নিয়েছি না পড়েছি, কোনটা কোথায় পড়ে জানি। চল বাবা চল, তাড়াতাড়ি চল। চলো চলো। আচ্ছা। হে ভগবান, আমি এমনি ভাবে আর সেই চটনি যন্ত্রণা সহ্য করতে পারছি না মাদাসী। কি করে পারবেন বুড়া বয়সে? আর কতক্ষণ? ওরে! বসে, আয়, বসে। আয়, আয়। নিজেও বলবে, আমাকেও মারবে রে। তুই কি মারবি নাকি রে? বাচ্চা খালাস না হয়ে আমি খালাস হয়ে যাব? আমার দোষ না তোর দোষ? আচ্ছা কোনটা বাড়ি? কোনটা বাড়ি রে? এই মা কি বের কি রে? কোনটা বাড়ি? এটাই বাড়ি? রাজবাড়ি দাসিমাগিরা নাই? কই রে রাজবাড়ি দাসিমাগিরা আছিস না মরে গেছিস? রাজবাড়ি দাসী মাগিরা? কি বলবো, মরদ বলবো? কেন বলবি? কাল মাসিনী মাগিয়া এই! কথা বলছিস। এটা মনে হচ্ছে একেবারে। দেখ কত ফর্সা দেখ। হ্যাঁ খুব ভাবলে তোকে একবারে লাইট লাগবে না তোকে। আমি এটা বের কেটে ইস, এটা দাসী আমার ছোট বোনু। তার ছোট্ট বুন্নু আমি এটা বের কেটে। ওই শোন, রানীমা বলে পেটের ব্যথা ধরপড় ধরপড় করছে, আর তোরা হ্যাঁ। বসে বসে কি করছিস? খাচ্ছিস? রানীমার পাশে ছিলাম না বসে? পাশে ছিলিস? হ্যাঁ। চল কোন দিকে রানীমা, চল চল এদিকে আয়। আরে কি বাড়ি তোদের এত বড় বাড়ি আর দরজাগুলো এত ছোট কেন রে? এত ছোট কেন জানিস? বড় বাড়ি থেকে টাকা চুরি করতে আসবে, হ্যাঁ। আর মাথা নিচা করে যাবে আর ঘ্যাচাং করে লাগবে। তা আমি কেমন করে যাবো? কেমন করে যাবি? হ্যাঁ হ্যাঁ তুই নিয়ে চল আমাকে। চল নি চল, আজকাল যাবো না রে, যাবো না। চল নি চল। হ্যাঁ কেমন করে নিয়ে যাবি চল। নিয়ে চল। বাহ, মাগির ঢং দেখে বাঁচি না রে, একবারে ধেদরাই দিয়ে ধেদরাই চলে গেল। বাপ কোন দরজালা বাড়ি রে? আরে এবার কেমন করে যাবো রে? হ্যাঁ এবার কেমন করে যাবো? এগুলা হ্যাঁ তোকে আবার কেমন যেতে হবে? হাঁসের মতো যেতে হবে এটা। এই নিয়ে চল, মাগি নিয়ে চল, এই এবার তুই নিয়ে যা তো। নিয়ে চল। যেতে পারবো না আমি। হ্যাঁ, নিয়ে যা। কেমন করে? দেখলি?
ধাত্রীমা, হ্যাঁ সত্যি মা বলছি, আজকের দিনে আমি এই জঠরের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না গো। কেন, কি হচ্ছে? খুব বেদনা করছে? দাঁড়া, কোথায় যাবি? দেখি আগে, দেখি দেখি। এ মা, শোন মোরা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। শোন, আরে কোথায় যাবি শুনবি না? গরম জল, গরম জল, তাড়াতাড়ি যা। হ্যাঁ শোন শোন শোন, এ সরষের তেল, সরষের তেল, সরষের তেল। হ্যাঁ তাড়াতাড়ি যা। শোন, ইয়ে বলছেন ঘুষি চাই, ঘুষি চাই, তাড়াতাড়ি যা। শোন, ইয়ে করিস, ছিঁড়া কাপড়, ছিঁড়া কাপড়, তাড়াতাড়ি যা। শোন, তোদের মধ্যে কুড়াল আছে? আছে। কুড়াল নিয়ে আনিস। এই কুড়াল কি হবে? কি করবি কুড়াল? কুড়াল দিয়ে নার কাটবো রে। কুড়াল দিয়ে নার কাটবে, মনে হচ্ছে বটের গাছ কাটবে। আমি কুড়াল দিয়ে কাটি। ওই কুড়াল দিয়ে তাড়াতাড়ি যা। যা। বাবা, দেখি মা। ধাত্রীমা, এই বিপদ থেকে তুমি আমাকে মুক্তি করো গো। সত্যি বলছি মা, এই বৃদ্ধকালে এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না গো। কিচ্ছু হবে না, আমি চলে এসছি। ধারো ধারো ও গো দাইমা, ধারো নাই মোরে এ চতুরির যন্ত্রণা দাইমা না পারি। ধারো ধারো ও গো দাইমা গো, ধারো ধারো ও গো দাইমা হাতি ধরি পায়ে পড়ি দাইমা গো, হাতি ধরি পায়ে পড়ি দাইমা গো।
তাই মাগি রে, তোরা আমাকে মারবি রে? দেখছিস না রানীমা সহ্য করতে পারছে না, আমি বয়স্ক মানুষ। রানীমা যেমন গা ছেড়ে দিচ্ছে আমার বুকের, আমি দরাম করে পড়ে গেলাম। না লাগবে না মাগি, বাপরে পিচ্ছা বলে গেলাম আমার। ধর, দেখি মা দেখি, কিচ্ছু হবে না মা, শক্তি করবেন জোর করে, দুটো হাত উপরে করবেন। দেখি দেখি মা দেখি। ধাত্রীমা, আমি আর পাচ্ছি না গো। বাবা, এটা পোহাতে গাই না আড়ি আগে ফটাম করে লাল মারছে একবারে। ওরকম রাতাতে করবেন, আমি এমনি বুড়া যাই। ধাত্রীমা, আমি সত্যি বলছি গো, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি একটু না। কষ্ট হবে মা, দেখি মা এবার হবে, দেখি দেখি। কি বলছি বা? আই লাগি এই আগে রিক্সা জিনিসটা কেন করেছিস? এটা রিক্সার জিনিস জানিস? তো রিক্সের না? তুই জানবি না, স্বামী যখন মরে গেল একটা ভালোবাসা করেছিলাম। হ্যাঁ, ভালোবাসাটা আমাকে বললো তোমাকে গলার হার কিনে দেবো। তো গলার হার কেনার জন্য গেল গাজলে, যেদিকে রাস্তায় অ্যাক্সিডেন্ট। আমি খবর পেয়ে দৌড়ে গেলাম, গিয়ে দেখছি মা মোটর সাইকেল সামনের চাকাটা স্পং নাই ঘুরছে, আর পিছনের চাকাটা ছুটে একদিকে চলে গেছে। তো ভালোবাসার স্মৃতি রাখার জন্য মোটর সাইকেলের চাকা নাকের বানিয়েছি জানি। তুই ধাত্রীমা, না যাবে না এই ধাত্রীমা, এই অনিবাসী। কানলে হবে? মারছিস কেন? কানবো না, মারবো না, ভালো, কানতে পারছে না, মুখটা পরিষ্কার কর। হয়ে গেছে। হ্যাঁ, দেখ এবার কান স্পষ্ট কানছে, দেখ তো। হ্যাঁ, আরে কি ছেলে হলো না মেয়ে হলো নাকি? দেখ কি হলো, কাঁপছিস কেন, কি হলো? আরে ছেলে হলে পরে এত লম্বা কেন রে? এই, তুই দেখ তো কি ধরেছিস। ও নাচতে ধরেছে। হ্যাঁ, পাঠা ইস, বেটা হয়েছে, বেটা। বেটা 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 আরে জামা কাপড় হয়ে জামা কাপড় পুরো হয়ে গেল সব নিয়ে আয়, একবার। দাদা আছে নিয়ে আয়, ডিজিটাল বাচ্চা রে। জল নিয়ে আয়। তেল, এই যে জল। ডালিটাকে যে ডালিয়ে দিয়ে আছে। হ্যাঁ, কাটে। এই মা, দেখ তো কি কাটছিস। সব বোনাস এখন লবণ দিয়ে কাটি জানতে। হ্যাঁ, তুই দেখে কাটবি না। কেচের 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 কেচের। স্নান করা ভালো করে, স্নান করা। শো না বাবা, কাঁদে না, কাঁদে না। চোখে সাবান জলটা ঢুকছে। ইস, ওইভাবে যে তুই ডুবাই দিছিস নাকি মুখে জল ঢুকবে না? ঢুকবে না, এখন তো কুকা জল নদী হিলতে পারবে জানিস? তাহলে বারডাঙ্গা নদীতে কেমন করে হিলবে? বড় হয়ে হিলবে। সাবানটা ঢুকা। আর যদি দেখ আর কি করছে দেখ। কে কি করছে? আর বসে আছো সবাই? কেন হাসছে রে? ইস, এই তুই দিলি কানে? কেন তুই জানিস? বাও বাতা ঝুপড়া ঝুপড়া ভুত্তা ভেত্তিনি পেত্তা পেত্তিনি কিছুই লাগবে না জায়গাটা। এগুলা কি? বাউ পাতা ঝুপড়া ঝুপড়ি ভুত্তা ভুতনি। এগুলো ভূত ভূত জানিস? মানে ভূতাটা বেটা চেঙ্গা আর ভূতনিটা বেটি চেঙ্গাটা না? আস্তে এই
মানে বাদাম জঙ্গলে করতে বিক্রি করতে করতে এসছো? ও ব্যায়াম হলো দাসী হ্যাঁ রানীমাকে দে দুধ খাওয়াবে এগুলো কোথায় আমার দক্ষিণাগুলো কই এই দক্ষিণে গেলে আয় ওরে দক্ষিণাগুলো আনতে চাল হ্যাঁ ডাল টাকা আর একটা গামছা ছেলের গামছা দিল না গো এই দি সাবানটা কই তাড়াতাড়ি সাবান গেলে নিয়ে যা কোথায় গেলে সাবান সাবানটা কই ওই লোকটা সাবান নিচে না আমি দেখেছি কে ওটা কোথায় দেখাচ্ছে দেখ কোথায়? কোথায় কোথায় বলতে যে কত রে 10 টাকা 10 টাকায় হবে না 100 টাকা 100 টাকা নিয়ে আসো নাহলে আমি চামান নি খাট্টি চামান নি একবারে আমার বর যেমন মরা গরুর চামড়া ঢাক বাজে কাল ডাং ডাং জান গেল আমি বাজিয়ে দেবো 100 টাকা নিয়ে আসো তাহলে হবে না সাবানটা বের করো 100 টাকা নিয়ে আসেন 100 টাকা দক্ষিণা দেন বাপরে যে মুখ আর একবার চাকু বললেই চলে মাগি সাবান নিবি ভাই পোকা ওরে মাগি সাবান নিবি এগুলো একদিকে রাখ হ্যাঁ নিয়ে যাচ্ছি এগুলা ওই ডাক তোর বাড়ির মালিককে ডাক আসো গো দেখো বাড়িতে বেটা হয়েছে 10 টাকা 11 টাকা সদাগর মশাই দিয়ে যান 100 টাকা দেন বাড়িতে বেটা হয়েছে 10 টাকা 11 টাকা নিয়ে চলে নাহলে জান খাইলে কি হলো ঢাক বাজাবে নাহলে কাল টাং টাং বলে ঢাক বাজাবে কান ছেড়ে দিস ছেলেটাকে ঢাকা ভালো করে বাড়ির মালিককে ডাক আর আমি দিকে যাই আসছে। এগুলো কোথায় ফেলো বল এগুলা কোথায় ফেলবি এদিক দিয়ে রাস্তা আছে রাস্তা দিয়ে চলে যাবে যে পাটের জমি আছে জঙ্গল ব্রিজ ওই ব্রিজে যাই ফেলে দিবি নোংরাগুলা রাস্তায় লোকজন নাই ও রাস্তাতে লোকজন আছে তুই তোর পাওনা নিয়ে নিবি আর তোর পাওনা যদি না দেয় এই নোংরাগুলা তাদের মাথায় ফেলে দিবি ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ আর এইদিকে ঘাটা না ওইদিকে ঘাটা